বাংলাদেশ না শ্রীলঙ্কা, কারা বেশি চাপে ছিল? কোন দলের সমর্থকদের রক্তচাপ সবচেয়ে বেশি ছিল? এর উত্তর না হয় নাই জানা হলো। তবে এটি নিশ্চিত, আজ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে শ্রীলঙ্কার মানুষ যতটা খুশি, ঠিক ততটাই খুশি বাংলাদেশের সমর্থকরাও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে বাংলাদেশকে নিয়েই এশিয়া কাপের সুপার 4-এ পৌঁছলো শ্রীলঙ্কা। পেন্ডুলামের মতো দুলতে থাকা আজকের ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত হেলে গেছে শ্রীলঙ্কার দিকেই। আফগানদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নাবির এমন বিধ্বংসী ব্যাটিং এর পর হয়তো কমে গিয়েছিল বাংলাদেশের সুপার 4-এ ওঠার সম্ভাবনা। অথচ ম্যাচের শুরুর দিকেই মনে হচ্ছিল কাজটা সহজেই হবে শ্রীলঙ্কার জন্য। প্রথম 2 ওভারে বেশ ভালো শুরু করলেও আফগান ব্যাটসম্যানরা পরের দিকে খেল হারিয়ে ফেলে। প্রথম ইনিংসে আফগানদের ব্যাটারদের বিপক্ষে শ্রীলঙ্কার বোলাররা বেশ দাপটে বোলিং করে, তবে শেষ 2 ওভারে আফগান ব্যাটসম্যানরা খেলার মোড় ঘুরে দেয়। 19তম ওভারে আফগানিস্তান 17 রান তুলল। সেখান থেকে মনে হচ্ছিল আফগানিস্তান সর্বোচ্চ 150 রান পর্যন্ত করতে পারে। তবে শেষ ওভারে মোহাম্মদ নাবি ঝড়ো ব্যাটিং শুরু করে। দিনুত ভাল্লালাগের করা শেষ ওভারে যা হলো তার এক কথায় অকল্পনীয়। প্রথম 3 বলেই ছক্কা, দিশেহারা ভাল্লালাগে। এরপরের বলে আবার ওয়াইড, এরপরের বলে ফিশির এবং ছক্কা। হাকানো মোহাম্মদ নাবি এক ওভারে তুলে নেয় প্রায় 32 রান। এই ওভারে আফগানিস্তানের স্কোরবোর্ডে জমা হয় 32 রান। এতেই আফগানদের রান পৌঁছে যায় 159। 170 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুর দিকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতেছিল। কিছু সময় পরপর শ্রীলঙ্কানরা উইকেট হারাতে থাকে, তবে তাদের রানের চাকা সচল ছিল। এই ম্যাচে লঙ্কানদের হয়ে ওপেনার কুশাল মেন্ডিস তুলে নেয় দারুণ একটি অর্ধশতক। তার অর্ধশতকের উপর ভর করে আফগান বোধে সক্ষম হয় লঙ্কানরা। সেই সাথে শ্রীলঙ্কা বাংলাদেশকে সাথে নিয়েই পৌঁছে যায় সুপার 4-এ। কপালের আশায় বসে থাকা বাংলাদেশি সমর্থকদের হতাশ করেনি ভাগ্য বিধাতা। প্রিয় ভিউয়ার্স, এশিয়া কাপের সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নত্রী স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহের, স্বপ্নত্রী স্পোর্টস।